হ্যালো ভিউয়ার্স, আজকে শুরু করব অষ্টম শ্রেণীর 16 নম্বর অধ্যায়ের কোষে দেখি 16.2-এর 3 নম্বর অঙ্ক। আমরা আগে আলোচনা করেছি 1 ও 2। যদি কেউ না দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই আগের ভিডিওটা দেখে নেবে। তাহলে 3 নম্বর অঙ্কতে কি বলা আছে যে ত্রিভুজ এবিসি এর এবি বাহু হচ্ছে বড় কার থেকে? এসি বাহুর থেকে বড়। তাহলে বি এ সি এর সমদ্বিখণ্ডক বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে প্রমাণ করি যে বিডি গ্রেটার দেন হচ্ছে সিডি, মানে হচ্ছে বিডিটা বড় হবে সিডির থেকে। তাহলে দেখো এখানে ছবিটা এঁকেছি, যেমন বলেছে যে কি এবি বাহুটা বড় হবে কার থেকে? এই এসির থেকে। এই এসির থেকে বড় হচ্ছে এই এবি বাহুটা, সেই হিসাবে আমরা অঙ্কন করেছি। এবার বলেছে বি এ সি কে সমদ্বিখণ্ডক করতে। সমদ্বিখণ্ডক মানে সমান 2 ভাগে ভাগ। তাহলে এটা সমান হচ্ছে এটা। এবার প্রমাণ করতে বলেছে এই সমদ্বিখণ্ডক করার ফলে যে বি সি এর উপরে ডি বিন্দুতে ছেদ করেছি। এবার প্রমাণ করতে বলেছে কি? প্রমাণ করতে বলেছে বিডি, এই যে বিডি বড় হবে কার থেকে? এই সিডির থেকে। তাহলে এই বিডিটা বড় কার থেকে? এই সিডির থেকে বড় হবে, এটাই আমাকে প্রমাণ করতে বলছে। এবার তার আগে দেখো একটা আমি অঙ্কন করব, সেটা হচ্ছে যে আমরা এই এ বি বাহুর উপরে এ সি এর সমান করে আমরা এ বিন্দুতে বসিয়ে এ ই অঙ্কন করব। যেমন আমি এই বাহুটা নিয়ে নিলাম, দেখো এই যে বাহুটা আমি এই এ বিন্দুতে বসিয়ে আমি এই এ বি এর উপরে এবার আমি কি করব, এর নামটা কি দেব? ই। এবার ইডি যুক্ত করে দিলাম। ইডি যোগ করে দিলাম। তাহলে প্রদত্ততে আমরা কি পেলাম? যে অঙ্কটা যেটা দেওয়া আছে যে ত্রিভুজ এ বি সি এর এ বি বাহু বড় এসির থেকে এবং বি এ সি কে সমদ্বিখণ্ডক করেছি, এবং বিসি বাহুকে কোন বিন্দুতে মিলিত করেছে? ডি বিন্দুতে ছেদ করেছে। প্রামাণ্য বিষয় কি? প্রমাণ করতে হবে যে এই বিডিটা হচ্ছে বড় কার থেকে? এই সিডির থেকে বড়। এবার অঙ্কন কি করতে হবে? অঙ্কনটা দেখো, অঙ্কনটা যেভাবে আমরা করলাম, কি করলাম এখানে যে এই এসি এর সমান করে এই এ বি এর উপরে এ বিন্দুতে বসিয়ে আমি এসি এর সমান করে অংশ কেটে নিলাম। এই এ ই এই ইডি তারপরে কি করা হলো? যুক্ত করা হলো। এবার প্রমাণটা আমরা কিভাবে করব সেটা দেখো। প্রথমে ত্রিভুজ এডিই এডিই ও এসিডি এই ত্রিভুজ আর এই ত্রিভুজ নেব। তাহলে এই দুটো যদি ত্রিভুজ নিই, তাহলে এই দুটো ত্রিভুজের মধ্যে কি কি মিল আছে? দেখো এই বাহু সমান হচ্ছে এই বাহু, আবার এই কোণ সমান এই কোণ, আর একটা হচ্ছে এডিটা হচ্ছে সাধারণ বাহু। তাহলে আমার তিনটে শর্ত পূরণ হচ্ছে। দেখো একটা হচ্ছে এডি হচ্ছে সাধারণ বাহু, 2 নাম্বার হচ্ছে যে এ ই সমান হচ্ছে এসি, আর 3 নাম্বার ই এ ডি কোণ ই এ ডি কোণ সমান কোণ ডি এ সি কোণ। তাহলে আমি বলতে পারি ত্রিভুজ দুটো সর্বসম, অতএব ত্রিভুজ এ ডি ই সর্বসম ত্রিভুজ এ সি ডি। তাহলে আমি বলতে পারি যে ডিই সমান সর্বসম, যখন যেহেতু হয়ে গেল সেরকম বলতে পারি যে এই ডিই সমান হচ্ছে ডিসি। তাহলে বলা যাবে ডিই সমান হচ্ছে ডিসি। এবার এবার এ ডি ই কোণ এই কোণটা আর এ ডি সি কোণ এই কোণ দুটো
আমরা সমান বলতে পারি। তাহলে আমরা এখানে লিখব এবং ADE কোণ সমান ADC কোণ। এবার ত্রিভুজ ABD এর ABD এই কোণের বহিস্থ কোণ কোনটা? ADC। এটা এই কোণটা আমি বড় কার থেকে বলতে পারি? ABD এর থেকে বলতে পারি। তাহলে আমি লিখবো যে AB ত্রিভুজের বহিস্থ কোণ ADC, অতএব ADC কোণ আমি বলতে পারি বড়, বলতে পারি কারণ এই দুটো, এটা বহিস্থ কোণ হলে এই দুটো কোণের যোগফল হয়। তাহলে শুধু এই কোণটা আমি বলতে পারি এর থেকে বড়, এই কোণটা হচ্ছে বড় এর থেকে, ABD এর থেকে বড়। তাহলে আমি লিখবো ABD এর থেকে বড়। আবার ত্রিভুজ AED এর বহিস্থ কোণ AED এর এই কোণের বহিস্থ কোণ কোনটা? এই কোণের বহিস্থ কোণ AED এর বহিস্থ কোণ বলা যেতে পারে এটা BED। তাহলে BED কোণ, অর্থাৎ BED কোণ এই কোণটা বলা যেতে পারে যে AED কোণ এর থেকে বড় বলা যেতে পারে। কি বললাম? এই কোণটা, কারণ হচ্ছে এই বহিস্থ কোণ কার দুটোর যোগফলের সমান হবে? এই দুটো কোণের যোগফলের সমান হবে। তার মানে আমি শুধু বলতে পারি যে এই কোণটা হবে এই কোণের থেকে বড়। তাহলে BED বড় হচ্ছে কার থেকে? ADE। অতএব BED কোণ আবার ADE সমান কত? ADC, তাই তো? তাহলে এই কোণ হচ্ছে বড় হচ্ছে কার থেকে? যে ABD। আচ্ছা, এখানটাতে দেখো, এখানে ADC সমান ADE, তাহলে এখানে ADE কোণ বড় হবে কার থেকে? ABD। এখানে শুধু আমি AD এর মানটা বসিয়ে দিলাম। তাহলে এখানে যেটা পেলাম BED হচ্ছে বড় কার থেকে হবে? AD এর থেকে বড়। আবার এখানে কি ABD, তাহলে বলা যেতে পারে যে ABD হচ্ছে BD এর থেকে বড় হচ্ছে BED। তাহলে অর্থাৎ লেখাই যায় যে BED কোণ বড় কার থেকে? EBD। ABD তাহলে EBD, এটাকে আমি কোনটাকে লেখা যায়? EBD। ABD কোণ যেটা, EBD কোণও সেটাই। তাহলে আমি লিখবো এখানে EBD কোণ। আমি কারণটা কি দেখাবো এখানে? যে যেহেতু কোণ ABD ও EBD একই কোণ, প্রমাণিত। এবার 4 নম্বর অঙ্কটা কি আছে দেখি। ত্রিভুজ ABC এর AD হচ্ছে BC বাহুর উপরে লম্ব, আর AC হচ্ছে বড় AB থেকে। তাহলে প্রমাণ করতে হবে, 1 নম্বর বলছে যে CAD গ্রেটার দেন, বড় হবে কার দেখে? কার থেকে? BAD কোণের থেকে বড় হবে। আর 2 নম্বর প্রমাণ করতে বলছে যে DC বাহু হচ্ছে BD বাহুর থেকে হবে বড়। তাহলে ছবিটা দেখো এখানে যে ABC ত্রিভুজ, আর এখানে কি বলেছে? যে AD হচ্ছে লম্ব কার উপরে? BC বাহুর উপরে লম্ব অঙ্কন করেছে।
এবার এই এসি বাহুটা বড় কার থেকে, এবি বাহুর থেকে, মানে এইটা হচ্ছে কি এই বাহু থেকে বড়। তাহলে প্রদত্ততে কি বলেছে, প্রদত্ত হচ্ছে যে এবিসি ত্রিভুজের ডিএডি হচ্ছে বিসি বাহুর উপরে লম্ব এবং এই বাহুটা হচ্ছে বড় এর থেকে, ব্যাস। এবার প্রামাণ্য বিষয় কি, দুটো প্রমাণ করতে বলেছে। সিএডি অর্থাৎ সিএডি মানে এই কোণটা বড় কার থেকে, বি 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 এ ডি এই কোণের থেকে বড়। আরেকটা প্রমাণ বলেছে যে কি ডিসি, এই ডিসিটা বড় হবে কার থেকে, এই বিডি থেকে বড় হবে। তাহলে চলো প্রমাণ করা যাক। তাহলে এখানে সমকোণী ত্রিভুজ কোনটা, এ ডি বি বা এ ডি সি, দুটো সমকোণী ত্রিভুজ আছে। তাহলে আমি এ ডি সি থেকে নিচ্ছি যে এই সি এ ডি কোণ যোগ এ সি ডি কোণ, এ সি ডি কোণ। তাহলে এই দুটো কোণ আমার কি হচ্ছে, এই কোণ আর এই কোণ হচ্ছে 90 ডিগ্রি, কারণ হচ্ছে এটা তো লম্ব, এটা 90, আর তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই কোণ যোগ এই কোণ সমান আমি লিখলাম 90 ডিগ্রি। আবার সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ বি ডি এ, বি ডি এ থেকে পাই, এখান থেকে কি পাচ্ছি যে বি এ ডি কোণ যোগ এ বি ডি কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি। বি এ ডি কোণ যোগ হচ্ছে এ বি ডি কোণ, মানে এই কোণ আর এই কোণ মিলে যে 90 ডিগ্রি। তার কারণ হচ্ছে এটা হচ্ছে যেহেতু লম্ব সেহেতু 90 ডিগ্রি এটা, তাহলে বাকি পড়ে রয়েছে 90 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি এই কোণ আর এই কোণ হচ্ছে সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি, সেটাই লিখেছি। তাহলে এখানেও লিখে দেবো যেহেতু এ ডি বি কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 1 নাম্বার, এটা যদি 1 নাম্বার দেওয়া হয় সমীকরণটার, এটা যদি 2 নাম্বার দেওয়া হয়, তাহলে 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে পাই, তাহলে আমি বলতে পারি যে এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি এটা সমান এটা। তাহলে সি এ ডি কোণ যোগ হচ্ছে এ সি ডি কোণ সমান হচ্ছে বি এ ডি কোণ যোগ হচ্ছে এ বি ডি কোণ। আবার বলে দেওয়া আছে যে এ সি হচ্ছে বড় কার থেকে, এ বি থেকে বড়। তাহলে আমরা আগে নিজে করি, যে অঙ্কগুলো করেছি তখন আমরা পড়েছি যে যে বাহু বড় হবে তার বিপরীত কোণ হবে, কোণও বড় হবে। তাহলে দেখো এ সি হচ্ছে যদি বড় হয়, তাহলে আমি বলতে পারি যে এ বি সি কোণ, এ বি সি কোণ বড় হবে কার থেকে, এই এ বি বিপরীত কোণ কোনটা, এ সি বি কোণ, এ সি বি কোণ। কারণ কি লিখবো, উপপাদ্য থেকে পাই, আর লিখলাম না বড় করে, উপপাদ্য থেকে পাই লিখে দিলাম। এবার তাহলে এখান থেকে লেখা যায় যে এ বি সি সমানই হচ্ছে এ বি ডি। তাহলে আমি লিখলাম এ বি ডি, বড় হচ্ছে এ সি বি সমান লেখা যায় এ সি ডি, এ সি ডি। তাহলে এ বি ডি, এই এ বি ডি কোণ, এই এ বি ডি কোণ আমরা কত পেয়েছি, এখান থেকে আমরা বলতে পারি এ বি ডি কোণ সমান কি বলতে পারি, 90 ডিগ্রি মাইনাস বি এ ডি। এখান থেকে এ বি ডি কোণ সমান কি বলা যায়, যে 90 ডিগ্রি মাইনাস হবে এটা, এটা সমানের দিকে গেলে মাইনাস হয়ে যাবে বি এ ডি। তাহলে আমরা এখানে লিখবো 90 ডিগ্রি মাইনাস বি এ ডি। আবার এই এ সি ডি, এ সি ডি সমান লেখা যায় যে 90 ডিগ্রি মাইনাস এইটা। তাহলে আমি এটা লিখবো 90 ডিগ্রি মাইনাস সি এ ডি কোণ। তাহলে মাইনাস বি এ ডি কোণ সমান হচ্ছে মাইনাস সি এ ডি কোণ। তাহলে দুই দিকে মাইনাস আছে, তাহলে বলা যায় যে বি এ ডি কোণ গ্রেটার দেন হচ্ছে তাহলে এখানে বি এ ডি, তাহলে দুই দিকে মাইনাস,
যেহেতু আছে আমি লেখা যায় বিএডি লেস দেন হবে সিএডি, তাহলে অতএব লেখা যায় যে কোণ সিএডি কোণ হচ্ছে গ্রেটার দেন বিএডি কোণ। তাহলে আমি প্রমাণ করতে বলেছিল কি, প্রথম প্রমাণ করতে বলেছে সিএডি সমান হচ্ছে বিএডি, তাহলে একটা প্রমাণ হয়ে গেল সিএডি গ্রেটার দেন হচ্ছে বিএডি। তাহলে এটাই গেল 1 নম্বরের প্রমাণিত। এবার দেখো সিএডি এই কোণ হচ্ছে বড় কার থেকে, বিএডি এর থেকে, এই কোণের থেকে বড়। তাহলে আমি বলতে পারি এই যে এসিডি কোণ এর বিপরীত বাহু হচ্ছে কি এই কোণ, তাহলে ডিসিটা বড় হবে কার থেকে, এই কোণের থেকে, এই কোণের বিপরীত বাহুর থেকে বড় হবে। তাহলে আমি এখান থেকে আরেকটা লিখতে পারি যে 2 নম্বরের প্রমাণটা, যে ডিসি গ্রেটার দেন বিডি, এটা হচ্ছে 2 নম্বর প্রমাণ। কোথা থেকে পেলাম, উপপাদ্য থেকে, যে বৃহত্তম কোণের বিপরীত বাহু হচ্ছে বৃহত্তম হয়, আর ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু হচ্ছে ক্ষুদ্রতম। এখান থেকে আমরা দুটো প্রমাণ করে নিলাম। এবার আসি 5 নম্বরের অঙ্কতে। 5 নম্বর অঙ্কটা কি আছে, যে একটি চতুর্ভুজের বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহু দুইটি বিপরীত। প্রমাণ করি যে বৃহত্তম বাহুর সন্নিহিত একটি কোণ তার বিপরীত কোণের চেয়ে ছোট। তাহলে একটা বৃহত্তম বাহু আর ক্ষুদ্রতম বাহু দুটি কি আছে, পরপর পরস্পর বিপরীত। তাই প্রমাণ করতে বলেছে যে বৃহত্তম বাহুর সন্নিহিত একটি কোণ, তাহলে ছবিটা হবে এরকম। দেখো এই একটা চতুর্ভুজ, এই চতুর্ভুজের দেখো বিপরীত বাহু হচ্ছে এই ক্ষুদ্রতম, এই এডি হচ্ছে ক্ষুদ্রতম বাহু, আর এই ক্ষুদ্রতম বাহুর বিপরীত হচ্ছে এইটা, তাহলে এটা হচ্ছে বৃহত্তম বাহু। আর বলেছে বৃহত্তম বাহুর সন্নিহিত একটি কোণ, বৃহত্তম বাহুর সন্নিহিত একটা কোণ মানে এই কোণটা বা এই কোণটা কি বলেছে, তার বিপরীত কোণের চেয়ে ছোট। মানে এই কোণের এই বিপরীত বাহুর সন্নিহিত কোণ এটা, এবং তার বিপরীত কোণ হচ্ছে এটা, এই কোণের চেয়ে এটা কি হবে, ছোট হবে। আবার এটা যদি ধরা হয় এই কোণের থেকে এই কোণটা কত কি হবে, ছোট হবে। এটা আমাকে প্রমাণ করতে হবে। অর্থাৎ বলা যায় যে আমি যদি এই কোণটায় ধরি তাহলে বিসিডি কোণটা হবে কি ছোট কার থেকে, এই যে বিএডি এর থেকে। আমাকে ছোট প্রমাণ করতে হবে। এবার দেখো এখানে প্রদত্ততে লিখেছি আমরা কি, প্রদত্ততে লিখেছি যে এ বি সি ত্রিভুজের বৃহত্তম বাহু বিসি এবং ক্ষুদ্রতম বাহু হচ্ছে এডি পরস্পর বিপরীতে অবস্থিত। প্রামাণ্য বিষয় হচ্ছে এই বিসিডি হচ্ছে ছোট কার থেকে, বিএডি, এখানে লেস দ্যান চিহ্ন দিয়েছি। এবার এখানে আমি একটা অঙ্কন করব, সেটা হচ্ছে যে এ আর সি আমি যুক্ত করব, এ বিন্দু আর এই সি বিন্দু যুক্ত করব। এবার প্রমাণ করব আমরা, দেখো কিভাবে প্রমাণ করা যায়। যে প্রথমে এ বি সি ত্রিভুজে, তাহলে ত্রিভুজ এ বি সি মানে এই ত্রিভুজটাতে, ত্রিভুজ এ বি সি তে কি আছে, এ বি ছোট বিসির থেকে, এ বিটা এই বিসির থেকে ছোট, কারণ চতুর্ভুজের সব থেকে বৃহত্তম বাহু ছিল কোনটা, এই বিসিটা। তাহলে আমি বলতে পারি যে এর থেকে এটা বড়, তার মানে হচ্ছে এটা ছোট এর থেকে, বলা যায় ঘুরিয়ে। তাহলে অতএব লেখা যায় যে কোণ এ সি বি, তাহলে এই কোণের বিপরীত কোণ কোনটা, এই বাহুর বিপরীত কোণ কোনটা, এ সি বি। তাহলে এই এ সি বিটা কি হবে, ছোট, এই কোণটা ছোট হবে কার থেকে, বিসি এর বিপরীত কোণ কোনটা, বিসি এর বিপরীত কোণ হচ্ছে এটা, তাহলে এই কোণটা হবে বড়, তাহলে বি এ সি, তাহলে বি এ সি। আবার ত্রিভুজ এ ডি সি তে, এডি লেস দেন আছে ডিসি, এডিসি এডিসি এই ত্রিভুজটাতে বলা যেতে পারে কি, এই এডিটা হচ্ছে ছোট কার থেকে, এই ডিসির থেকে ছোট। তাহলে এই বাহুর বিপরীত কোণ কোনটা, এই কোণটা, তাহলে এ সি ডি। তাহলে আমি লিখবো কোণ
ডি সি এ বা এ সি ডি হচ্ছে, আর ডিসির বিপরীত কোণ কোনটা, ডিসির বিপরীত কোণ হবে এইটা, তাহলে এটা আমি লিখবো সি এ ডি, সি এ ডি কোণ লিখতে পারি। তাহলে এটা গেল 1 নাম্বার, আর এটা হলো 2 নাম্বার সমীকরণ। তাহলে আমি লিখতে পারি যে 1 ও 2 যোগ করে পাই 1 ও 2 নাম্বার যোগ করে পাই এ সি বি কোণ যোগ ডি সি এ কোণ লেস দেন বি এ সি কোণ যোগ এটা কত সি এ ডি, সি এ ডি কোণ। তাহলে এই কোণ যোগ এই কোণ লেস দেন লেখা যায় এই কোণ কোণ এই কোণ, এই কোণ যোগ এই কোণ, ওটাই লিখলাম। তাহলে এ সি বি, এ সি বি কোণ এই কোণটা, আর ডি সি এ, ডি সি এ এই কোণটা সমান কি লেখা যায়, সমান লেখা যায় বি সি ডি, এই দুটো কোণ মিলেই তো বি সি ডি তৈরি হচ্ছে। তাহলে আমি এখানে লিখবো যে বি সি ডি কোণ লেস দেন বি এ সি, এখানে আছে বি এ সি যোগ হচ্ছে সি এ ডি, বি এ সি কোণ যোগ সি এ ডি কোণ মানে হচ্ছে এই পুরোটা। তাহলে আমি লিখতে পারবো এখান থেকে বি এ ডি, তাহলে আমি এখানে লিখবো বি এ ডি কোণ, সেগুলোকে কোণের চিহ্ন। আমি প্রমাণ কি করতে বলেছিলাম যে বি সি ডি লেস দেন বি এ ডি, তাহলে প্রমাণ হয়ে গেল আমার বি সি ডি লেস দেন বি এ ডি, তাহলে প্রমাণিত। এবার 6 নম্বর অঙ্কটাতে কি আছে দেখি, চিত্রে এ বি লেস দেন হচ্ছে ও বি, মানে কি এ বিটা হচ্ছে, এ বি বাহুটা হচ্ছে বড় কার থেকে ছোট, কার থেকে ও বি থেকে ছোট, এবং সিডি বাহুটা বড় কার থেকে ও ডি বাহু ও ডির থেকে বড় এই ছবিতে। তাহলে প্রমাণ করি যে বি ও বি এ ও বি এ ও মানে এই কোণটা বড় হবে কার থেকে, ও সি ডি এর থেকে, মানে এই কোণের থেকে বড় হবে, এটাই প্রমাণ করতে হবে। দেখো ছবিটাও একইভাবে এঁকেছি। তাহলে আমি প্রদত্ত যেটা দেওয়া আছে সেটাই লিখলাম যে এ বি বাহু হচ্ছে ছোট ও বির থেকে, মানে এই বাহুটা হচ্ছে ছোট কার থেকে, ও বি এর থেকে, মানে এটার থেকে এটা ছোট। আর একটা কি দেওয়া আছে সিডিটা হচ্ছে বড় কার থেকে, ওডির থেকে, সিডিটা হচ্ছে বড় এই ওডির থেকে, এইটা হচ্ছে বড়। প্রমাণ করতে হবে যে বি এ ও, এই বি এ ও এই কোণটা হচ্ছে বড় কার থেকে, ও সি ডি মানে এইটার থেকে, এইটার থেকে বড়। তাহলে প্রমাণটা করা যাক। প্রমাণটা তাহলে দেখো, যেহেতু আমার এই বাহু আর এই বাহু দেওয়া আছে যে কোনটা ছোট কোনটা বড়, তাও আমি একবার লিখবো যে এ বি বাহু বড় এই ছোট ও বির থেকে, এবং সি ডি হচ্ছে বড় ও ডির থেকে। তাহলে ত্রিভুজ ও এ বি, বি থেকে পাই ও এ বি, ও এ বি এই ত্রিভুজ থেকে কি পাবো, যে বি এ ও, বি এ ও এই কোণ বড় হচ্ছে কার থেকে, বি ও এ এটার থেকে। তাহলে দেখো এ বির বিপরীত কোণ কোনটা, এই কোণটা, আর ও বির বিপরীত কোণ কোনটা, ও বির বিপরীত কোণ হচ্ছে এটা। তাহলে ও বি যেহেতু বড়, তাহলে এইটা আমি বড় লিখতে পারি। তাহলে আমি এখান থেকে লিখবো যে বি এ ও এই কোণটা হচ্ছে বড় কার থেকে, বি ও এ। কারণ কি দেব, কারণ যেহেতু এ বি লেস দেন হচ্ছে ও বি। বা লেখা যায় যে বি ও এ, বি ও এ লেস দেন হচ্ছে বি এ ও। এটা আমরা ঘুরিয়ে লিখে নিলাম।
এখন ত্রিভুজ ও সি ডি থেকে পাবো, ও সি ডি থেকে কি পাবো, ও সি ডি থেকে পাবো যে যেহেতু বলা আছে সিডিটা বড়, এই সিডিটা বড়, তাহলে এর এর কোনটা হবে বিপরীত কোণ, এই কোণটা হবে বড়। তাহলে আমি লিখবো সিওডি কোণ হচ্ছে বড় কার থেকে, ও সিডি এর থেকে বড়। কারণ লিখবো কি, এখানে কারণ লিখবো যে সিডি হচ্ছে বড় ওডির থেকে। আবার বিও এ এই কোণ সমান হচ্ছে বিপরীত কোণ, কোনটা, সিওডি। যখন দুটি পরস্পর সরলরেখা যখন পরস্পর ছেদ করে তখন বিপরীত প্রান্তে যে কোণ দুটো উৎপন্ন হয় তাকে বলা হয় বিপরীত কোণ। তাহলে এটার সমান এটা সমান এটা বলা যায়। তাহলে আমি লিখলাম এটা সমান এটা, সিওডি। অতএব কোণ বিএও তাহলে বিএও, আর এখানে পেলাম আমরা কি বিও এ, তাহলে এটাই আমি লিখতে পারি যে এটাই গ্রেটার দেন হচ্ছে, তাহলে আমি আরেকবার লিখি যে বিএও গ্রেটার দেন হচ্ছে বিও এ। তাহলে আমি এখানে এর জায়গায় বিও এর জায়গায় কি লিখবো, সিওডি। তাহলে কোণ বিএও গ্রেটার দেন কোণ সিওডি, বা বিএও তাহলে আমরা এটা পেলাম আমরা কোথা থেকে, এটা পেলাম 1 নাম্বার থেকে পাই, 1 নাম্বার এটা হচ্ছে 1 নাম্বার, আর এইটা হচ্ছে 2 নাম্বার। তাহলে 1 নাম্বার থেকে, আর এখানে বিএও, তাহলে এই সিওডি তাহলে সিওডি আবার বড় কার থেকে, ও সিডি। তাহলে এখানে আমি লিখতে পারি কি ও সিডি। এটা পেলাম কোথা থেকে, 2 নাম্বার থেকে। তাহলে এটাই প্রমাণ চেয়েছিল, দেখো বিএও কোণ গ্রেটার দেন হচ্ছে ও সিডি প্রমাণিত। তাহলে আজকে আমরা 3, 4, 5, 6 অঙ্ক করলাম। আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে। আজকে এখানেই, পরবর্তী দেখা হচ্ছে পরের অঙ্কগুলো নিয়ে। ধন্যবাদ।